এখন 7:30 বাজে। আমরা সকালবেলায় ঘুম থেকে উঠে আরো 1 ঘন্টা আগে উঠেছি ঘুম থেকে। আমি 5:30টার সময় উঠেছি। হ্যাঁ, সকালবেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দুজনে মিলে তর্ক করছি কে আগে ঘুম থেকে উঠেছে। এখনও কিন্তু আমাদের চা খাওয়া হয়নি। চা বলা হয়েছে কিন্তু এখনও আসেনি। নমস্কার সবাইকে, আমি লিপি আর তোমরা দেখছো এলএস বেঙ্গলি ব্লগের নতুন একটা ব্লগ। আজ 18ই ডিসেম্বর, সোমবার। শান্তিনিকেতনের প্রথম সকালটা কিভাবে কাটালাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি চলো। আগের ভিডিওটা মানে গতকাল আমরা এসেছি এখানে রবিবার দিন, তো এসে আমরা গেছিলাম কঙ্কালীতলাতে, তো তার একটা ভিডিও দিয়েছি, তোমরা অবশ্যই দেখে নিও। আর যারা অলরেডি দেখে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের ভিডিওতে আমি শেয়ার করব আজকে আমরা কোথায় কোথায় গেলাম, তো সেই জায়গাগুলো। একটা ভিডিওতে মনে হয় হবে না, অনেকটা বড় হয়ে যাবে, তো আমি দুটো পার্ট করে শেয়ার করব। তো দেখো সকালবেলা চা খেয়ে নিয়েছি, তারপরে একটু পর আমার হাজব্যান্ড একটু বেরিয়েছিল, গিয়ে এই কচুরি আর তরকারি মিষ্টি নিয়ে এসেছে, সেটা খেয়ে নিলাম, খেয়ে চান করে নিয়েছি। এই সময় আমি রুম ট্যুরের ভিডিওটা করছিলাম, যে রুম ট্যুরের ভিডিওটা আমি ফার্স্ট ভিডিওতে শেয়ার করে দিয়েছি। এখন সকাল 10টাও বাজেনি, তো আমরা 10টার সময় বেরোবো। আমি আমার হাজব্যান্ড দুজনেই চান করে নিলাম। মেয়েকে চান করার মানে এত সকাল সকাল নতুন জায়গায় এসে একটু পরে চান করাবো। এখন আমরা যাব ডিয়ার পার্কে। শান্তিনিকেতনে এসে আমরা সোনাঝুরির হাট, তারপরে বিশ্বভারতী, এগুলো সবই ঘুরি, কিন্তু ডিয়ার পার্ক একটা সুন্দর জায়গা আছে, সেটা অনেকেই মিস করে যায়। তো সেখানটায় ঘুরতে যাব। আর তোমরা যারা আসছো এখানে ঘুরতে বা শান্তিনিকেতনে পরবর্তীতে আসার কথা ভাবছো, তারা অবশ্যই একবার ঘুরে যেও। তো আমরাও বেরিয়ে পড়েছি রেডি হয়ে। মেয়েকে তো চান করালাম না, তোমাদের তো বললাম, আমরা দুজনেই চান করে নিলাম। এই ডিয়ার পার্কটা ঘুরে এসে মেয়েকে চান করিয়ে নিই, তারপর আমরা যাব বিশ্বভারতীতে আর সোনাঝুরির হাটে। আপাতত এই আমরা প্ল্যান করে রেখেছি, আর কোথাও ঘোরা এবার হবে না মনে হয়, কারণ পরের দিন সকালবেলায় মানে মঙ্গলবার দিন সকালবেলা আমরা বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে। তবে একদমই বাড়ি যাওয়ার কথা ভাবতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে আরও একটু ঘুরে যাই। আরও অনেক ছোটো ছোটো জায়গা রয়েছে এখানে ঘোরার, তো সেগুলো আর এবার ঘোরা হবে না, পরবর্তীতে যখন আসবো তখন ঘুরে নেব। তো দেখো চলে এসেছি, এই টার্ন নেব, চলে আসিনি মানে ওই যে দিকটাতে যেতে হবে সেইখানটায় চলে এসেছি। এই ডান দিকে ঘুরে যাব, শিক্ষা ভবন যেদিকে, ডিয়ার পার্কটা সেদিকেই। আর এইখানে দেখো কত তোয়ালে রোদে দেওয়া রয়েছে। আশেপাশের কোনো হোটেলটাই হবে মনে হয়, সব কেচে টেচে শুকোতে দিয়েছে। একটা দুটো কম্বলও রয়েছে দেখলাম। তো এইখানে এসে চায়ের দোকান থেকে বললো যে ডিয়ার পার্কে যাওয়ার রাস্তাটা এইখান দিয়ে একটা আছে, মানে ওই চায়ের দোকানের পাশ দিয়ে, কিন্তু আমাদের মনে হলো এখান দিয়ে কি যাওয়া যাবে, ঠিক বিশ্বাস হলো না। তো এখান দিয়ে গেলেই সুবিধা হতো, কারণ এখানে গাড়িটা রাখলে পার্কিংয়ের জন্য কোনো টাকা দিতে হতো না আমাদের। আর এই পাশটা যেদিক দিয়ে ঘুরে যাচ্ছি, এই যে বোনটাকে জিজ্ঞাসা করলাম তারপরে, আর ইনি হচ্ছে একজন গাইড, আমাদের বলছিলেন ঘুরিয়ে দেখাবো, তো আমরা বললাম না, আমরা নিজেরাই দেখে নিই এবার। তো যাই হোক, এখান থেকে ঘুরে আসলাম, এসে এখানে পার্কিংয়ের জন্য মানে পার্কিংয়ের ব্যবস্থা আছে, একটা নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়ে গাড়ি পার্ক করে রাখতে হয়। তো এই দেখো প্রায়ই পৌঁছে গেছি। পার্কে ঢোকার মুখে এরকম একটা বোর্ড রয়েছে, সেটা আগে ভালো করে পড়ে নিলাম যে কি লেখা রয়েছে, ক্যামেরা নিয়ে যাওয়া যাবে কি না, ফটো তোলা একদম নিষিদ্ধ কি না। তো সেরকম কিছুই নেই, যেটা বুঝলাম মূল কথা হচ্ছে ওখানকার যে প্রাণীরা রয়েছে এখানে, তো সেগুলোকে বিরক্ত করা যাবে না, তার কোনো প্রশ্নই নেই, কারণ আমি আর আমার হাজব্যান্ড দুজনই এসব ব্যাপারে যথেষ্ট সচেতন। আমাদের কাছে শুধুমাত্র এই যে দেখতে যাচ্ছি মানে দ্রষ্টব্য একটা বস্তু সেরকম নয়, আমরা জানি যে ওদের একটা নিজস্ব জীবন আছে, সেখানে তাদেরকে বিরক্ত করাটা একদমই উচিত না। আমরা দেখতে যাচ্ছি, দূর থেকে দেখবো, জাস্ট চলে আসবো, এইটুকুই। আর এখানে টিকিটের মূল্য রয়েছে 100 টাকা করে। আর ঢুকেই ডান দিকে রয়েছে এরকম বল্লভপুর অভয়ারণ্যের একটা ইতিহাস ছোট করে, আর তার পাশেই রয়েছে একটা ম্যাপ, এই অভয়ারণ্যটার একটা ম্যাপ রয়েছে। আর এখানে ডান দিকে কিছু রয়েছে ফুলের গাছ, আর এই যে সামনে দেখছো এই জায়গাটাতে রয়েছে কিছু ঔষধি গাছ, সেটা আমি তোমাদের ফেরার সময় দেখাচ্ছি। খুবই আমাদের পরিচিত কিছু গাছ, যেগুলো ঔষধি গাছ, আমরা জানি কিছু জানি না, মানে কিছু গাছের পরিচয় আমাদের জানা আছে যেগুলো ওষুধ হিসেবে ব্যবহার করা হয়, আর কিছু গাছের ব্যবহার আমরা জানিই না। তো চলো আগে ভেতরে যাই।
মূল গেট দিয়ে ঢুকে গিয়েই ডান দিকে এখানে রয়েছে একটা ময়ূর, আর আরও কিছুটা এগিয়ে বাঁ দিকে এখানে রয়েছে প্রচুর প্রচুর হরিণ। প্রায় 30-40টা হরিণ তো আমি দেখলামই। আর এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, তোমরা যদি 10টার কাছাকাছি আসো, মানে 10টার আশেপাশে আসো, তাহলে হরিণদের দেখতে পাবে, যে তখন এরা এই জায়গাটায় খাবার দেওয়া হয় ওদের, সমস্ত হরিণগুলো এখানে খেতে আসে। এ দেখো আমার মেয়ে ভীষণ এক্সাইটেড হয়ে গেছে, আমি ওকে চুপ করতে বলছি, তো অতগুলো হরিণ দেখে ও খুব খুশি হয়েছে। তো আমরা এখানেই দাঁড়িয়ে পড়লাম, এখান থেকেই ফটো তোলার চেষ্টা করছিলাম। তবে ওরা বুঝতে পারছিল আশেপাশে যে লোকজন ঘোরাঘুরি করছে সেটা উকিঝুঁকি মেরে দেখার চেষ্টা করছে। আর এই সময় একবারে আমি একটুখানি কাছে এগিয়ে গেছিলাম, গিয়ে জুম করে একটা ফটো তুলে নিয়ে আবার চলে এসেছি। এই দেখো অনেকটা দূরে চলে এসেছি আমরা। ওদের খাওয়া দাওয়া মোটামুটি হয়ে গেছে, খাওয়া দাওয়া করে এখন ঘোরাঘুরি করছে, বাচ্চা কাচ্চা সবই আছে। তো এত কাছ থেকে হরিণ দেখে বেশ ভালো লাগছে, আমি কখন এত কাছ থেকে হরিণ দেখিনি। আমার মেয়ে তো ভীষণ ভীষণ খুশি হয়েছে, বললাম তোমাদের। তো হরিণটা ওরা খাওয়া দাওয়া করুক, খেলাধুলা করছে ওখানে। আমরা এগিয়ে গেলাম আরও সামনের দিকে, মানে জঙ্গলের আরও ভেতরের দিকে ঢুকে গেলাম। চলো, আর সেরকম কোনো প্রাণী আমি দেখতে পাইনি এখানে। অনেক প্রচুর পাখি আছে, প্রচুর পাখির ডাক শুনছিলাম, তবে এত জঙ্গল এত গাছপালা যার মধ্যে পাখিদের ছবি তুলতে পারিনি। আর এখানে সামনে এগিয়ে গিয়ে দেখো ডান দিকে এখানে একটা জিনিস করে রাখা আছে, একটা বসার জায়গা করা রয়েছে। চলো এবার এখান থেকে একটু ঘুরে আসি আর 2-একটা ফটোও তুলে নিই। এখানটা না বেশ সুন্দর ছিল কিন্তু জায়গাটা, যেটা বুঝলাম আমি, যে এখানে জল টল দিয়ে খুব সুন্দর একটা ব্যবস্থা করা ছিল। তো এখন আর জল নেই, শুকিয়ে গেছে। তবে ওই ভেতরে যে ওখানে একটা ফিশ ট্যাঙ্ক রয়েছে, দেখো বেশ বড় করে, অনেকগুলো মাছও রয়েছে ওখানে। তবে ওখানে গিয়ে ফটো তুলিনি, দূর থেকে জাস্ট 1-2টো তুলেছি। মাছগুলোকে খেলা করে বেড়াচ্ছে ওদের নিজেদের মতো। তো এইখানে বসে আমি আর আমার মেয়ে, আমার হাজব্যান্ড 3জনই ফটো তুলেছি। চলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিই তাই 2টো ফটো। এই দেখো এই জায়গাটাতে, এখানটা না মানে জল দেওয়ার ব্যবস্থা ছিল, তো জল নেই এখন আর। এগুলো সবই আর্টিফিশিয়াল তৈরি করে রাখা হয়েছে, কিন্তু বেশ ভালো লাগছে দেখতে, বাচ্চাদের বেশ ভালো লাগবে। তো এই যে ঢোকার মুখে যে বোর্ডটা দেখলাম না, প্রাণীদের বিরক্ত করবেন না, তো সেই প্রসঙ্গে 2-একটা কথা বলি। আমরা যখন ঢুকছিলাম আমাদের পেছনে পেছনে 2জন লোক ঢুকলেন, মানে একজন হাজব্যান্ড ওয়াইফ, তাদের সঙ্গে একটা ছেলে রয়েছে, আমার মেয়ের থেকে বেশ কিছুটা বড়, ওই 12-14 বছরের হবে। তো আমাদের সঙ্গে সঙ্গে ওনারা ঢুকলেন, মানে আমাদের পরে পরেই। আমরা সামনের দিকে এগিয়ে চলে এসেছি, তো ওনারা ওখানে দাঁড়িয়ে হরিণ দেখছিলেন। তো বিরক্ত করার ব্যাপারটা কি হয়, ও হরিণটা ওখানে খাওয়া দাওয়া করছে, যে নিজেদের মতো দূর থেকে ফটো তুলে নিলে জিনিসটা ঠিক আছে, আর সে পর্যন্তও ঠিক আছে, তবুও সেটাও ওদের বিরক্ত করা হয় একরকম, সেটা আমরা করে এলাম। কিন্তু ওনারা কি করছেন, ওই দূর থেকে আওয়াজ করছেন বিভিন্ন ধরনের, ওই বেড়াটার পাশে গিয়ে, তার কাটা দিয়ে যে বেড়াটা রয়েছে নেটের, তার পাশে গিয়ে দাঁড়িয়ে বিভিন্ন ধরনের আওয়াজ করছে, শু শু, এই হেই, মানে হরিণগুলো ওনার দিকে তাকাচ্ছে তখন ফটো তুলছে। তো এইগুলোকে একদমই সহ্য করা যায় না, ভীষণ বিরক্তিকর। তো আমার হাজব্যান্ড বলছিল যে চলো কিছু বলি, তা আমি বললাম থাক, এখানে কর্তৃপক্ষরাই কিছু বলবেন। ওখান থেকে একজন এগিয়ে এলেন ওটা ওই রকম দেখে, ওনাদেরকে দেখে যথেষ্ট শিক্ষিতই মনে হলো, যে ওনার বোর্ডটা পড়তে পারেননি বা খেয়াল করেননি সেরকম ব্যাপারও নয়। তো যাই হোক, এই জিনিসগুলোই ঠিক নয়, বনে আসবো, জঙ্গলে এখানে রয়েছে, তাদেরকে বিরক্ত করব, সেটা একদমই ঠিক জিনিস নয়। তো যাকগে সেসব অন্য প্রসঙ্গ, চলে এসেছি এবার ঘোরাতে চলে আসি। এই দেখো এখানে একটা ওয়াচ টাওয়ার রয়েছে, এখান থেকে দেখলাম কয়েকজন নেমে গেল, তো সাহসের ভর করে আমরা উঠে পড়লাম। এখানে কোথাও লেখাও নেই যে ওঠা যাবে না। চলো উঠে উপর থেকে দেখি জঙ্গলটাকে কেমন লাগে দেখতে। উপর থেকে আশপাশটা দেখতে অসাধারণ লাগছিল। এখানে দেখো জলের মধ্যে না অনেক পাখি ছিল জলের আশপাশ দিয়ে,
আর গাছে যে কত পাখি কিচমিচ করছিল কি বলবো, সেই আওয়াজগুলো রাখতে পারলে খুব ভালো হতো, কিন্তু রাখতে পারলাম না। মানে দারুণ লাগছিল আশপাশটা, কি বলবো আমি বোঝাতে পারছি না বলে। ওই দিকটাতে দেখো ফাঁকা, এদিকটাতে জল, আর ওই দিকটাতে কিন্তু এরকম জল, এদিকটাতে শুকনো, এদিকটাতেও খুব সুন্দর লাগছিল দেখতে। আমার হাজব্যান্ড নিচেই ছিল, ওকে বললাম এসো, তো আর এলো না, বললো না তোমরা দুজনই দেখো। পুরো জঙ্গলটাকে দেখা যাচ্ছিলো এখান থেকে, মানে পুরোটা না দেখা গেলেও 70% তো দেখাই যাচ্ছিল, খুব সুন্দর লাগছিল দেখতে। আমার মনে হচ্ছিল আরও কিছুক্ষণ বসি এখানে, তো আর বসা যাবে না, আমাদের এইটুকু সময়। আর এর মধ্যে আবার ফিরে যাব, ফিরে গিয়ে হোটেলে গিয়ে মেয়েকে চান করাবো, চান করি আবার বেরোবো, বাকি জায়গাগুলোও ঘুরে নেবো যেগুলো আমাদের ডিসাইড করা আছে সেইগুলো। সেই জন্য একটা জায়গাতে খুব বেশি সময় আমরা কাটাতে পারছি না। আর এই গাছটাকে দেখে আমার কেমন গা ছমছম করছিল, কেমন একটা বেশ ভুতুরে ভুতুরে ফিলিংস। আরও ভেতরে জঙ্গলের মধ্যে ঢুকছিলাম, লোকজন কম, কেমন একটা গা ছমছম করা পরিবেশই লাগছিল, কেমন একটা থমথমে ভাব, শুধু পাখির আওয়াজ কিচিরমিচির। আর তো আমার হাজব্যান্ড বললো আর যেতে হবে না, চলো, মানে দেরি হয়ে যাবে, সেই জন্যে। তো সেই জন্য ফিরেই এলাম। হরিণদের খাওয়া দাওয়া হয়ে গেছে, ওরা এখন ওই যে ভেতরটায় খেলাধুলা করছে। সেটাই বলছিলাম তোমাদের, 10টার আশেপাশে এলেই হরিণগুলোকে একদম সামনেই দেখতে পাবে। এরপর আস্তে আস্তে ওরা ভেতরের দিকে চলে যায়, তখন আর এত সহজে দেখা যায় না। ওরা কিন্তু বেশ ভেতরে চলে গেছে, আমি জুম করে তুলেছি, ক্যামেরাটা জুম করে নিয়ে ছবিটা তুলেছি, যার জন্য এরকম হেজিও এসছে ছবিটা। তো হরিণদেরকে টাটা করে দিয়ে, এই দেখো কতটা দূরে, বুঝতে পারছো তো। তো হরিণদেরকে টাটা করে দিয়ে আমরা বেরিয়ে পড়লাম এখান থেকে। আর আমার ভিডিওটাও শেষ করব, তার আগে চলো আগে তোমাদের ওষুধি গাছগুলো একটু দেখাই। এ দেখো চলে এসেছি বাইরে। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। আর যারা আমার চ্যানেল নতুন দেখছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমার পাশে থাকার জন্যে। তো এই যে বেরিয়ে চলে এসেছি, এখানে একটা স্ট্যাচু রয়েছে। আর এই দেখো এই গাছগুলো আমাদের অনেকেরই পরিচিত গাছ, আমাদের বাড়িতেই প্রচুর ছিল, এখন আর নেই যদিও। আর এই দেখো পরিচিত কিছু অ্যালোভেরা গাছ রয়েছে আমাদের, যেগুলো আমরা জানি চেনা গাছ একদমই। এই যে আরও অনেক গাছ রয়েছে যেগুলো কিছু বুঝতে পারলাম, কিছু বুঝতে পারলাম না, সময় নেই, ভালো করে দেখাতে পারলে ভালো লাগতো, কিন্তু অতটা সময় নেই, তোমাদের তো বললামই। আর সামনেই রয়েছে একটা ফুলের বাগান, চলো সেটা একটু দেখাই ছোট করে। গাছগুলো শীতের ফুল গাছ লাগানো, এই দিকটায় টয়লেট ওই যে, আর এদিকে শীতের ফুল গাছ লাগানো রয়েছে, এখনও শীতের ফুলগুলো ফোটেনি। তো এখানেই আমার ভিডিওটা শেষ করব। না, আমাদের ঘোরা এখনও শেষ হয়নি, এরপর হোটেলে যাব, বললাম তো মেয়েকে চান টান করিয়ে নিয়ে এবার যাব বিশ্বভারতীতে, তারপর যাব সোনাঝুরিতে। পরবর্তী ভিডিওগুলো কিন্তু একদম মিস করবে না। তাহলে আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।